ইতিহাসে এক এমন বীরের নাম পাওয়া যায় যাকে হারানোর স্বপ্ন দেখার সাহস করলেই মানুষ নিজেই কাহিনীতে পরিণত হয়ে যেত। তিনি বয়সে প্রবীণ ছিলেন, কিন্তু তার এক গর্জনেই বড় বড় যোদ্ধাদের হৃদয় কেঁপে উঠত। তিনি যখনই ময়দানে নামতেন, বনের সিংহের মতো অল্প কয়েক মুহূর্তেই প্রতিপক্ষকে পরাজিত করতেন। তার নাম ছিল আমার ইবনে আবদে। সাল ছিল 627, যখন মুসলমানরা শহরের চারদিকে খন্দক খনন করেছিল এবং ভেবেছিল এখন আমরা নিরাপদ। কিন্তু আমার ইবনে আবদে সেই সাহসী যোদ্ধা, যিনি ঘোড়াকে এমনভাবে এড় দিলেন যে ঘোড়া এক লাফে খন্দকের ওপারে চলে গেল। সাহাবারা কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লেন, আর আমার ইবনে আবদে ললকার দিয়ে বলতে লাগলেন, আছে কি কেউ যে আমার মোকাবিলা করতে পারে? চারদিকে নীরবতা নেমে এলো। তখন সিংহেদের সিংহ ময়দানে অবতীর্ণ হলেন, যার নাম ছিল হযরত আলী ইবনে আবি তালিব, সেই বীর যার আঘাত থেকে আজ পর্যন্ত কেউ রক্ষা পায়নি। তার দৃপ্ত ভঙ্গি দেখে হযরত আলী এগিয়ে গেলেন। যুদ্ধ শুরু হতেই আমার ইবনে আবদে এত ভয়ঙ্কর আঘাত হানলেন যে মাওলা আলীর ঢাল ভেঙে গেল। হযরত আলী সঙ্গে সঙ্গে কৌশল বদলালেন, দ্রুততার সঙ্গে তার আঘাত এড়িয়ে গেলেন। আর আমার যখন আবার আক্রমণের জন্য ঘুরে দাঁড়ালো, তার আগেই হযরত আলী এমন এক আঘাত করলেন যে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। যেই সেই মুশরিক মাটিতে লুটিয়ে পড়ল, নারায়ে তাকবীরের ধ্বনি পুরো শহরে প্রতিধ্বনিত হতে লাগল।